পাশেই, মেন রোডের সাথেই। এই রোডটা দেখতেছেন, এখান থেকে সোজা চলে গেছে হচ্ছে আপনার, এখন যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে যশোরের দিকে, সামনে ফুলতলা বাজার। আর ব্যাক সাইডে যেটা এই ডান সাইডে যে গাড়িটা গেল সেটা হচ্ছে সরাসরি পদ্মা সেতু হয়ে ঢাকা চলে যাওয়ার রাস্তা। তা আমরা এখন সোজা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা, এই সোজা যশোর বেনাপোল। আর পিছনে ডান সাইডে যেই গাড়িগুলো আমার পিছন সাইডে চলে যাচ্ছে সেটা হচ্ছে ওরা সোজা খুলনা শহর হয়ে, বাগেরহাট হয়ে, গোপালগঞ্জ হয়ে, মাদারীপুর, ভাঙা, ফরিদপুর হয়ে আপনার পদ্মা সেতু হয়ে সোজা ঢাকা চলে আসার মেইন রোড। তো দেখতে থাকুন আমাদের ছোট্ট ব্লগটি। এটা হচ্ছে মেইন রোড ঢাকা খুলনা মেইন হাইওয়ে। তো ব্লগটি দেখতে থাকুন, এনজয় করুন। ফুলতলা উপজেলার মেইন রোড, আশেপাশে ছোট গ্রাম, এটাই হচ্ছে ঢাকা খুলনা মেইন। সাধারণত এখান থেকে একটি বাস যদি আপনার খুলনাতে যেতে চায়, খুলনা শহরে, তাহলে প্রয়োজন হবে 40 থেকে 50 মিনিট। এখন আমরা যেখানে আছি ভ্যানে, এখান থেকে যদি কোনো বাস আমরা বেনাপোলে যাই তাহলে একদম কারেক্টলি টাইম লাগবে 2 ঘন্টা। যশোর যেতে সময় লাগবে আপনার 1 ঘন্টা। আর এখান থেকে বেনাপোল গেলে সরাসরি আপনার টাইম 2 ঘন্টা লাগবে। এটা হচ্ছে দামোদর মাঠ, খুব চমৎকার একটি এলাকা। দেখছেন মেইন হাইওয়ে, অথচ গাড়ি কত কম এখানে। আর আমাদের ঢাকা শহর 1 হাত পর গাড়ি আর প্রচুর জ্যাম। এই সব পরিবহন, এটা এখন যাচ্ছে পদ্মা সেতু হয়ে খুলনা, ঢাকার দিকে যাচ্ছে। এই অটোগুলো সারা বাংলাদেশেই চলে। 14 ফেব্রুয়ারিতে আমরা আসছিলাম মেইন হাইওয়েতে, বাইক নিয়ে ঘুরলাম বউকে নিয়ে, খুবই ভালো লাগছিল। তবে আমাদের মেইন ডেস্টিনেশন ছিল গ্রাম ভিজিট করা। তো 14 ফেব্রুয়ারি বিকেলে আমরা চলে গেছিলাম সোজা আপনার আলকা, যে একটা গ্রাম আছে ফুলতলার পাশে, আমার নানি শাশুড়ির বাড়ি, তার পাশে সুন্দর একটি গ্রাম আলকা। ওই আলকা গ্রামে আমরা চলে গেছিলাম। এখন যেটা আসছে এটা হচ্ছে ফুলতলা থানা, এটা হচ্ছে ফুলতলা থানা, এই ফুলতলা মডেল থানা। আমরা চলে আসছি মোটামুটি ফুলতলা বাজারের কাছে। ব্লগটি করতেছিলাম এই যে ফুলতলা বাজার, ভ্যানের উপরে বসে। ভ্যানগুলো চড়তে খুবই মজাদার, আপনারা ট্রাই করতে পারেন। কখনো যদি খুলনাতে আসা হয়, যশোর, খুলনা, এদের প্রধান বাহনই হচ্ছে ইজি বাইক, ভ্যান আর অটো, যেটা সিএনজি চলে, যেটা ওয়েলকাম এক্সপ্রেস। এটা এই বাসগুলো সরাসরি এখন ঢাকা ছেড়ে আসবে। এই যে বাজারটা দেখতেছি এটাই হচ্ছে ফুলতলা মেইন বাজার। এই যে ফুলতলা বাজার, এটা এখানে গাড়ি সব কিছু। এটাও বাস স্ট্যান্ড, বামে হচ্ছে বাস স্ট্যান্ড, এটা দেখতেছি আমরা, হচ্ছে ইন্টারসিটি বাস স্ট্যান্ড। এখানে সোহাগ, কোনো, এনা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গ্রিন লাইন, তারপরে হচ্ছে লন্ডন এক্সপ্রেস, সেন্ট মার্টিন, সোহাগ পরিবহন, ভলভো, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের গাড়ি এখানে থাকে। সাধারণত আমার বেশি যাতায়াত হয় আপনার ইমাদ পরিবহনে আর এনা পরিবহনে। আমরা বাজারটা ক্রস করলাম, বাজার ক্রস করে এখন সোজা যাচ্ছি আপনার সামনে কিন্তু নোয়াপাড়া, যশোর নোয়াপাড়া, 20 থেকে 25 মিনিট লাগে। আমরা তো নোয়াপাড়া যাব না, আমরা বাসার দিকে যাচ্ছি। ফুলতলা বাজার ক্রস করে সামনে হচ্ছে এমএম কলেজ দিয়ে সরাসরি ডানে আমরা ঢুকে যাব। বাচ্চারা বাসায় আসতে সামনে এমএম কলেজ, সব যা দেখছি স্টুডেন্ট এমএম কলেজের স্টুডেন্ট। এইখানটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা, প্রায়শই এখানে আপনার দুর্ঘটনা ঘটে থাকে। এখন যে এটা ক্রস করতেছি আমরা, মেন এই জায়গাটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন পর। আমার ব্লগটা যদি কোনো ফুলতলার কোনো বড় কর্তৃপক্ষ দেখে থাকেন তাহলে অবশ্যই একটু স্পিড ব্রেকার যাতে এখানে হয় সেই ব্যবস্থাটা করে দিবেন। আমরা চলে যাচ্ছি এখন ঠিক ডান দিকে।
নোয়াপাড়ার রোডটা সোজা চলে গেছে, যশোর নোয়াপাড়া। আমরা ডান দিকে চলে আসলাম। এটা হচ্ছে ফুলতলা বাজার, ডানে বাজার, আর বাইরে হচ্ছে আমার আপনাদের ভাবি, আমার ওয়াইফের বাড়ি। এটা যাচ্ছি আমরা সামনের দিকে এগিয়ে। এখান থেকে নড়াইল হচ্ছে 27 কিলোমিটার। এই সোজা যে বায়ে গেলে আপনার নড়াইল, সোজা সোজা রোড, সোজা রোড। আমরা যাচ্ছি বাসার দিকে গিয়ে। ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে চাইলাম আসার জন্য, বাট সেখানে আসলে সেরকম কোনো অপরচুনিটি বা ভালো কোনো রাস্তা ছিল না। মেন রোড দিয়ে সাইড দিয়ে চলে আসলাম। এইটা ফুলতলা বাজার হয়ে আমরা একটু সামনের দিকে চলে আসি। এটা হচ্ছে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। যে স্কুলটা দেখছি এটা ফুলতলা ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বামে যতগুলো বাড়ি ঘর বা যে জমিগুলো আছে, এই যে বাড়ি পাশের যে জায়গাগুলো আছে, সবই আমার চাচা শ্বশুর বা শ্বশুরের আত্মীয় স্বজন, সবাই ভাই ব্রাদার সবাই এই সাইড দিয়ে। এই ফুলতলা ডানে হচ্ছে ফুলতলা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, এই যেটা। এই বাই হচ্ছে শ্বশুরবাড়ি। এই রোডে এই যে বাড়িটা। চলে আসলাম শ্বশুর বাড়িতে। আপনারা চলে আসেন, বেড়াতে চলে আসেন। খুব সুন্দর এরিয়া ফুলতলা, খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর গ্রাম একটা। অনেক ধৈর্য নিয়ে দেখার জন্য আমার এই ব্লগটি আপনাদের সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। যেহেতু আমি নতুন ইউটিউবার, কোনো ভুল ত্রুটি কোনো কিছু হইলে আমাকে সাজেস্ট করবেন, ক্ষমার চোখে দৃষ্টিতে দেখবেন। এই ইটগুলো সে আরেকটি বাড়ি বানাবে, এর জন্য এই ইট খোয়া এগুলো রেডি করে রাখছে। এই হচ্ছে বাড়ি, ওরা 3 তলায় থাকে। শাশুড়ি বলছে সবাই দাওয়াত, সবাই চলে আসবেন। এই লিচু গাছ, এটা হচ্ছে অনেক আগের একটি গাছ। এটা হচ্ছে আম গাছ, সফেদা গাছ, কাঁঠাল গাছ, মেহগনি গাছ, অনেক কিছু আছে।